আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের এবং দূরের যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমরা ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টির নাম হচ্ছে টেন্স। টেন্স একটা স্টুডেন্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই টেন্স যদি আমরা আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ ইংলিশের 50% প্রশ্ন সলভের জন্য কভার হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। প্রথমে আগে জেনে নেই টেন্স কি। টেন্স হচ্ছে কাল বা সময়। টেন্স মানে কি বললাম? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। চলুন তাহলে এই টেন্স কি আমরা যদি ছোট্ট করে প্রশ্ন করি যে বাংলায় কিভাবে টেন্স বা কাল বা এই সময়টাকে আমরা নির্দেশ করতে পারি, তাহলে বাংলায় যদি আমরা এই টেন্স বা সময়টাকে নির্দেশ করতে চাই, তাহলে আমি বর্তমানে আমি এখানে বসে আছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি বলি আমি গতকাল এখানে বসেছিলাম, সেটা হবে পাস্ট টেন্স। আর যদি বলি যে আগামীকাল আমি এখানে বসে থাকবো, সেটা হবে ফিউচার টেন্স। তাহলে এই টেন্স মোট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। এই তিনটে প্রত্যেকটির ভাগ আছে, প্রত্যেককে 4 ভাগে ভাগ করা। যেমন প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা। তাহলে মোট হলো 12টা। টেন্স হচ্ছে 12টা প্রকার, তাই না? তাহলে আমরা প্রথমে প্রেজেন্টে আসি। প্রেজেন্টে দেখুন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12টা, এই 12টাই হচ্ছে এই 12টার যে গঠন, বাংলা চেনার উপায় এবং এই ইংরেজিতে দেখে আমরা কিভাবে বুঝবো, সবকিছুই আজকের আলোচনার বিষয় থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা যারা এই ক্লাসটি দেখছেন অবশ্যই একটু নড়াচড়া দিয়ে বসুন এবং খুবই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখুন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে ক্লাসটি করতে পারেন, তাহলে টেন্স বিষয়ে আর কোনো প্রশ্ন আপনাদের কাছে থাকবে না এবং টেন্সটা আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন আমরা প্রথমেই এই যে প্রেজেন্টের যে 4টা পাইছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রথমে যদি প্রশ্ন করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তাহলে উত্তরটা আমরা এইভাবে পাবো যে বর্তমান কালের কোনো কিছু করা, অর্থাৎ বর্তমান কালে কোনো কিছু করা বোঝাতে নিয়মিত কোনো অভ্যাস, চিরন্ত কোনো সত্য ইত্যাদি বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে কি বললাম? বর্তমানে কোনো কিছু করা বা নিয়মিত কোনো কাজ বা নিয়মিত কোনো অভ্যাস, চিরন্ত সত্য কিছু বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন দেখুন আমি স্কুলে যাই, সে ফুটবল খেলে, তারা প্রতিদিন মাছ ধরে, সূর্য পূর্ব দিকে ওঠে। খেয়াল করুন এই 4টার মধ্যে যে কটা বলা হয়েছিল সব কটা আছে। আমি স্কুলে যাই বর্তমান, সে ফুটবল খেলে বর্তমান, তারা প্রতিদিন মাছ ধরে অভ্যাস, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্ত সত্য। তাহলে আমরা মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এটা বুঝে ফেলছি। চলুন এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখে নিই। গঠনটা সিম্পলি আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলি V1, ভার্বের পাস্ট ফর্মকে বলি V2 আর ভার্বের পাস্ট পার্টিসিপলকে বলি V3। তাহলে প্রথমেই সাবজেক্ট, তারপরে V1 প্লাস অবজেক্ট। চলুন আমরা আরেকটু আগাই। তাহলে এখানে নোটে আমি লিখে দিয়েছি, দেখুন যে শুধু এটাই হলে যে চলবে এমনটা নয়, যদি পার্সন অনুযায়ী আমাদের কিছু পরিবর্তন হয়। আমি পার্সনটা এক কথায় বলে দেই, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা সারা পৃথিবীতে যা আছে সবকিছুই থার্ড পার্সন। আরেকবার বলি, আমি, আমরা, তুমি, তোমরা সারা পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। ফার্স্ট পার্সন গুলো কি কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, মি, মাই। সেকেন্ড পার্সন কি? ইউ, ইউর, ইয়োর্স। এছাড়া যা আছে সবকিছু হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ হি, সি, ইট কোন ব্যক্তি বা বস্তুর নাম যদি হয় সেটা হবে থার্ড পার্সন। তো চলুন আমরা পার্সন ক্লিয়ার করলাম। এবার আমরা নোটে চলে যাই। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে শুধু সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা শেষ কথা নয়। শেষ কথা কি? শেষ কথা হচ্ছে
প্রথমে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি সি ইট বা কোনো নাম হয়, তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ হয়। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। উই ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শিমুল গোস টু মার্কেট, শিমুল বাজারে যায়। মাদার কুকস রাইস, মা রান্না করে। শি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সবগুলা সেন্টেন্সের মধ্যে খেয়াল করুন, প্রথম সেন্টেন্সটা আই সাবজেক্ট ছিল, ফার্স্ট পারসন, ওই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান। ইউ সেকেন্ড পারসন ভি ওয়ান। দে থার্ড পারসন কিন্তু প্লুরাল, ওই জন্য ভি ওয়ান। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা এস যোগ হবে, না হলে হবে না। তারপরে দেখুন এই হি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য এখানে প্লে থেকে প্লেস। পরে দেখুন শিমুল একজন ব্যক্তির নাম, ওই জন্য থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য গো থেকে গোস। মাদার থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য কুক থেকে কুকস। শি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য গো থেকে গোস। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি। যদি তারপরে না বুঝতে পারেন অবশ্যই বারবার করে ভিডিওটা দেখুন। চলুন পরের স্টেপে যাই। আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে এখন কথা বলবো না, অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে কি এটা আমরা জেনে ফেললাম। যদি আপনারা বাংলায় চিনতে চান, তাহলে বাংলায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চেনার উপায় হচ্ছে কোনো বাক্যের শেষে করি, করো, খাই, যাই ইত্যাদি এইগুলো যদি থাকে, তাহলে অর্থাৎ সরিয়, রসেই, এরকম যদি চিহ্ন পাওয়া যায়, রসেই এরকম চিহ্ন পাওয়া গেলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন আমি ভাত খাই, লাস্টে খাই রসের মন চাই, সে খেলে এর মধ্যে সাউন্ড হচ্ছে। যাই রসের মন সাউন্ড, ধরি রসের মন সাউন্ড হচ্ছে। তার মানে এগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখব। চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবার চলে যাই। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আপনারা জানেন কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে যেহেতু চলমান, সেজন্য আমরা এভাবে সংজ্ঞাটা বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমান কালে কোনো কাজ চলছে, ভালো করে খেয়াল করুন, কোনো কাজ চলছে, করা হচ্ছে, কেউ করছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চলুন আমরা বাংলায় চিনব কিভাবে, তাই না? বাংলা চেনার উপায়, বাংলা বলার সময় বা বাংলা বাক্যের শেষে তেসি, তেসো, তেসেন, কি বললাম, তেসি, তেসো, তেসেন, তেসিস ইত্যাদি থাকে। আশা করি বুঝতে পারছেন। যেমন সে বই পড়ছে, লাস্টে সে পড়ছে, তাই না? সে তারা ফুটবল খেলছে, এই খেলিতেছে মানে বর্তমান, এটা চলমান আছে, খেলছে মানে খেলা রানিং, এইরকম বোঝাবে। চলুন এবার আমরা গঠনটা একটু দেখে নিই, গঠন প্রণালী। তাহলে গঠন প্রণালীটা আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট, তারপর এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের শেষে আইএনজি দিব। কি দিব? ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এই তো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর এম, তারপর ইজ, তারপর আর, তারপর যায় ভার্বের সাথে আইএনজি। এখন কখন এম দিব, কখন ইজ দিব, কখন আর দিব, এটার জন্য আমরা একটু মনোযোগ সহকারে কথাটা শুনি। একমাত্র আয়ের সাথে এম বসে, কি বসে? আয়ের সাথে এম বসে। থার্ড পারসন সিঙ্গুলার, ওই যে এস বাই যে জায়গা যোগ করতাম, ওই রকম যদি সাবজেক্ট হয় তাহলে ইজ বাকিগুলোর সাথে আর। আশা করি ক্লিয়ার। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আমি একটি বই পড়ছি, তাই না? আমি পড়ার অবস্থায় আছি, রানিং আছি, সুতরাং আয়ের সাথে এম বসে। প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট প্লাস এম, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সুতরাং আমি বই পড়ছি, আই এম রিডিং আ বুক। তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। সে গান গাইছে, থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ইজ। শি ইজ সিঙ্গিং সং, সে গান গাইছে। তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। আল আমিন এখন ঘুমাচ্ছে, আল আমিন ইজ স্লিপিং নাও। রহিম ফুটবল খেলছে, রহিম রহিম না, রহিম ইজ প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছে, শি ইজ প্লেইং ফুটবল, মেয়ে মানুষকে বোঝানোর জন্য। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। আমি আরেকবার বলে দেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ করা হচ্ছে, চলছে, এরকম বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর বাংলা চেনার উপায়, বাংলা বাক্যের শেষে তেসি, তেসো, তেসেন থাকবে।
গঠন প্রণালী সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর আয়ের সাথে একমাত্র এম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর বাকিগুলোর সাথে আর। চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলি। আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। আমি আরেকবার বলি, কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার অনুভূতি এখনো আছে। যেমন আমি ভাত খেয়েছি, ভাত খাওয়া শেষ কিন্তু খাওয়ার অনুভূতিটা আমার ভিতরে এখনো আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি চিঠিটা লিখেছি, তাই না? আমি চিঠিটা লিখেছি, তুমি কাজটি শেষ করেছো, সে রান্না করেছে, মানে রান্না করার কাজ শেষ। তুমি কাজটি শেষ করেছো মানে কাজটা করার কাজ শেষ। আমি চিঠিটা লিখেছি, চিঠি লেখার কাজ শেষ, অর্থাৎ কোনো কিছু শেষ, শেষ এই মাত্র শেষ হয়েছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চলুন এবার আমরা গঠন প্রণালী দেখি। এটার বাংলা চেনার উপায় ওই কন্টিনিউয়াসের মতো। তাহলে এবার গঠন প্রণালীটা একটু দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের ভি3, যেমন গো থেকে গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, এরকম। হ্যাঁ, তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর যায় হ্যাভ অথবা, প্রথমে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বসবে পারসন অনুযায়ী, তারপর যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর যে অবজেক্ট। চলুন আমরা দেখি যে কার সাথে হ্যাভ বসবে, কার সাথে হ্যাজ বসবে। আমি আবারও বলি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট কোনো ব্যক্তি বা বস্তুর নাম হয় এবং একজনকে বোঝায়, তাহলে হ্যাজ হবে, বাকিগুলোর সাথে হ্যাভ। তো চলুন কিছু উদাহরণ দেখি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আই হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন, তার সঙ্গে হ্যাভ হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ইটেন, ইট থেকে ইটেন, ইট, অ্যাট, ইটেন, রাইস তো অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গান টু স্কুল। লিজা গ্লাসটি ভেঙেছে, লিজা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তুমি চিঠিটি লিখেছো, ইউ হ্যাভ রিটেন দ্য লেটার। তারা ফুটবল খেলেছে, মানে খেলা শেষ। দে হ্যাভ প্লেড ফুটবল। আমরা কাজটি শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আশা করি আপনারা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও বুঝে গেছেন। চলুন এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু কথা বলি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ এবং নেগেটিভ এগুলো আমরা আলাদা একটা ক্লাস করবো, ওই জন্য আমি এখানে দেখাচ্ছি না। চলুন তাহলে আমরা দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমান সময় পর্যন্ত চলছে। আমি আরেকবার বলি, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে অর্থাৎ আগে শুরু হয়, বর্তমান সময় পর্যন্ত চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবং এই কাজটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং কোনো সময়ের একটা উল্লেখ থাকে। কি থাকে? এই টেন্সের সময় উল্লেখ থাকে। যেমন দেখুন, এক্সাম্পল দেখুন, আমি সকাল থেকে কাজ করছি, মানে সকাল থেকে কাজ করছি, আমি সকালে কাজ শুরু করছি, এখন পর্যন্ত করছি। সে 3 দিন ধরে অসুস্থ, সে 3 দিন আগে অসুস্থ হয়েছিল, বর্তমান পর্যন্ত অসুস্থ। আমি 2006 সাল থেকে নারায়ণগঞ্জে চাকরি করছি, অথবা আমি 2017 সাল থেকে নজিপুরে থাকছি, অর্থাৎ 2017 সাল থেকে এখন পর্যন্ত আমি আছি, এইরকম বুঝাবে। তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চলুন আমরা এবার গঠনটা একটু দেখে নিই যে গঠন প্রণালী কি। প্রথমে সাবজেক্ট, ওই জাস্ট হ্যাভ আর হ্যাজ বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবার জাস্ট একটা বিন যোগ করে দিন। তাহলে হ্যাভ এর সাথে একটা বিন, হ্যাজ এর সাথে একটা বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এবার তার ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল করেছিলাম, কিন্তু এখানে বিন যোগ করার কারণে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে হ্যাভ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি একবার বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন সে সকাল থেকে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তাই না? তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে যে থার্ড পারসনের জন্য হ্যাজ বিন, তারপরে যে ভার্বের সাথে ওয়ার্ক থেকে ওয়ার্কিং, তারপর যায় থেকে, সিন্স মানে থেকে, মর্নিং মানে সকাল, অর্থাৎ সকাল থেকে সে সকাল থেকে কাজ করছে। হ্যাঁ, আমি 2 দিন ধরে জ্বরে ভুগছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি এখানে 3 বছর ধরে বাস করছি, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years।
সবগুলো কাজই কিন্তু আগে কোনো না কোনো আগে সময়ে শুরু হয়েছে, বর্তমান সময় পর্যন্ত চলছে, এরকম বোঝাচ্ছে। এবং প্রত্যেকটা কিন্তু একটা সময়ের উল্লেখ আছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে সিন্স, এখানে ফর, এখানে সিন্স, এখানে ফর। এর কারণ কি, তাই না? এর কারণ হচ্ছে হতে বা থেকে বুঝালে সিন্স, আর ধরে বা যাবত হলে ফর। আমি আরেকবার বলি, হতে বা থেকে, অর্থাৎ থেকে বুঝালে আমরা সিন্স ইউজ করব, আর ধরে বুঝালে আমরা ফর ইউজ করব। তাহলে এই হচ্ছে প্রেজেন্টের চারটা শেষ। এবার চলে আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্স চারটা আছে নিশ্চয়। পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে কোনো অভ্যাস বা কাজকে বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আমি আরেকবার বলি, অতীতকালে কোনো অভ্যাস বা কাজ বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম মানে অতীত, পাস্ট মানে অতীত, মানে আমি গিয়েছিলাম। এবার গঠন প্রণালী আসি। গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের V2। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। এখানে আমরা নিব হচ্ছে 2 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, সে ভাত খেয়েছিল, হি অ্যাট রাইস। এখানে ইট থেকে অ্যাট হয়েছে, গো এখানে গো থেকে ওয়েন্ট হয়েছে। গো ওয়েন্ট গান, অ্যাট ইট, অ্যাট ইটেন। তারা এসেছিল, দে ক্যাম, কাম, ক্যাম, কেম, তিনটা ফর্ম। সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট। সে আমাকে বলেছিল, হি টোল্ড মি। তাহলে সবগুলো কিন্তু অতীতকে বোঝানো হচ্ছে। দেখুন, গিয়েছিলাম, খেয়েছিলাম, এসেছিলাম, ঘুমিয়েছিলাম, বলেছিল, তাই না? সবগুলো কিন্তু অতীতকে নির্দেশ করতেছে। অর্থাৎ তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা চিহ্নের উপায় হচ্ছে কোনো বাক্যের শেষে ল, লে, লাম থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। চলুন এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু কথা বলি। এই পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে, অতীতে কোনো নির্দিষ্ট সময়ের জন্য কোনো কাজ চলছিল বুঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল এরকম বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন সে বই পড়ছিল, সে এক সময় কোনো না কোনো সময় সে বই পড়তেছিল। রিনা রান্না করেছিল, অনেক অনেক দিন আগে রান্না করেছিল। তারা ঝগড়া করছিল, অনেক দিন আগে তারা ঝগড়া করেছিল, মানে দীর্ঘ সময় ধরে চলমান ছিল ঝগড়াটা। এই তো, এসব বাক্যের কাজই অতীতে নির্দিষ্ট সময়ের জন্য চলছিল, মানে এই কাজগুলো একটু সময় ধরে চলছিল, এরকম বোঝাচ্ছে। চলুন তাহলে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই তো, আপনারা নোট করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াজ কখন হবে, ওয়্যার কখন হবে। একমাত্র খেয়াল করুন, সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে সাবজেক্টের পর ওয়্যার বসে, আর সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে। এখানে থার্ড পারসন কোনো কথা নেই। সিঙ্গুলার হবে আপনি বসান ওয়াজ, প্লুরাল হবে ওয়্যার। আই দেখুন সিঙ্গুলার, ওই জন্য আয়ের সাথে ওয়াজ। ঠিক আছে, যেমন আমি আমি একটি বই পড়েছিলাম, তার মানে কি আমি একটি বই পড়েছিলাম। আই ওয়াজ রিডিং আ বুক, মানে আমি সময় ধরে পড়েছিলাম। সে স্কুলে যাচ্ছিল, শি ওয়াজ গোয়িং টু স্কুল। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ, এই প্লুরাল সিঙ্গুলার ওই জন্য ওয়াজ, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। আমরা ফুল গুনছিলাম, উই ওয়্যার, প্লুরাল ওই জন্য ওয়্যার। উই ওয়ার কাউন্টিং ফ্লাওয়ার্স। রবিন গাড়ি চালাচ্ছিল, রবিন ওয়াজ ড্রাইভিং আ কার। আমার বাবা পত্রিকা পড়ছিলেন, মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার। তুমি ইংরেজি শিখছিলে, ইউ ওয়ার লার্নিং ইংলিশ। সে গান গাইছিল, হি ওয়াজ সিঙ্গিং সং। তারা মাছ ধরছিল, দে ওয়ার ক্যাচিং ফিশ। আশা করি আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও বুঝে গেছেন। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখুন। চলুন তারপরে আসি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ হয়। কয়টি কাজ হয়? দুইটি কাজ হয়। ভালো করে কি মনে রাখুন, পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ হয়। অর্থাৎ অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে সম্পন্ন হয়, অর্থাৎ আগে শেষ হয়, তাকে কি বলা হয়? পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দুটা কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে শেষ হবে সেই কাজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। খেয়াল করুন, এখানে দুটি কাজ। আমরা পৌঁছার আগে ট্রেনটি ছেড়ে দিল, মানে ট্রেন ছাড়ার কাজটা আগে হয়েছিল, তাই না? ছেড়ে দিয়েছিল, তার মানে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। তার মানে দ্য ট্রেন হ্যাড লেফট। ট্রেনটি ছেড়েছিল পূর্বে, এই জন্য আমরা একটা বিফোর নিলাম। বিফোর দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, অর্থাৎ ট্রেনটি ছাড়ার পূর্বেই কি হয়েছিল? আমরা স্টেশনে পৌঁছেছিলাম। উই রিচড অ্যাট দ্য স্টেশন। এখানে রিচ হচ্ছে V2,
আর এখানে ওয়ার হচ্ছে সাবজেক্ট। এটা এখান থেকে এরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে বিফোর এর পর থেকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর বিফোর এর পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি শর্টকাটটা দিয়ে দেই, বিফোর এর পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটার এর পূর্বেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন যদি বলি যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এই যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এখানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারার কাজটা আগে হয়েছে, ওই জন্য আমরা এই যে রোগীটি মারা গেলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, আর ডাক্তার আসার পূর্বে এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। চলুন আমরা তাহলে এই দুটি কাজ যে হলো, এই দুটি কাজে আমরা কিছু এই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা একটু দেখে নিই। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে আমি ওই বিফোর এর ব্যবহার দিয়ে একটা লিখেছি এবং আফটার এর ব্যবহার দিয়ে একটা লিখেছি। আপনারা ইচ্ছা করলে বিফোর বা আফটার বাদ দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে সাবজেক্ট হবে, তারপর একটাই অক্সিলারি ভার্ব শুধু হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর যায় একটা বিফোর দিব, তারপর যায় সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোর এর পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোর এর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটার এর পূর্বেরটা হবে কি? আফটার এর পূর্বেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটার এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর নরমালি যদি আপনারা গঠনটা জানতে চান, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যদি বিফোর আর আফটার বাদ দিয়ে আপনারা বলতে চান, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। চলো আমরা কিছু উদাহরণ দেখি। আমি সুন্দর করে এখানে নোটটা দিয়ে রেখেছি, আপনারা এখানে নোট করে নেবেন এবং মুখস্থ করে নেবেন। বিফোর থাকলে পূর্বের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর আফটার থাকলে আফটার এর পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরের বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, রোগীটি মারা গেল, এই রোগী মারার কাজটা আগে হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল বিফোর, পূর্বে দ্য ডক্টর কেম, অর্থাৎ এই কেম হচ্ছে ভার্বের ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে হচ্ছে ডাইড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছলাম, তাহলে বাড়ি পৌঁছা কাজটা আগে হয়েছিল, তাহলে উই হ্যাড রিচড হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম বিফোর, পূর্বে দ্য সান সেট, অর্থাৎ সূর্য ডোবার পূর্বেই আমরা বাড়িতে পৌঁছেছিলাম। বৃষ্টি থামবার পর আমরা স্টেশনে পৌঁছলাম, উই হ্যাড রিচড দেয়ার, আমরা এই দেখো সেখানে পৌঁছলাম, এই সেখানে কাজটা আগে হয়েছিল, বৃষ্টি থামবার পর মানে বৃষ্টি থামবার আগে, তার মানে আমরা বাড়ি পৌঁছা কাজটা আগে হয়েছে, তাহলে উই হ্যাড রিচড দেয়ার, আমরা পৌঁছেছিলাম সেখানে বিফোর দ্য রেইন স্টুড, স্টপ থেকে স্টপড ভি2। তাহলে সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম, আই হ্যাড গট আপ বিফোর দ্য সান রোজ। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আমরা স্টেশনে পৌঁছাবার পর ট্রেন ছেড়ে দিল, দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড রিচড দ্য স্টেশন। সূর্য ওঠার পর আমি ঘুম থেকে উঠেছিলাম, আই গট আপ ফ্রম স্লিপ আফটার দ্য সান হ্যাড রোজ। সূর্য অস্ত যাওয়ার পর আমরা বাড়ি পৌঁছলাম, উই রিচড হোম আফটার দ্য সান হ্যাড সেট। তার চিঠি পাওয়ার পর আমি রওনা হলাম, আই স্টার্টেড আফটার আই হ্যাড রিসিভ হিজ লেটার। এবার চলুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বের সংঘটিত কাজটি কিছু সময় ধরে চলছিল, এরূপ বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলুন আমরা একটু এক্সাম্পল গঠনটা দেখে নিই। তাহলে সাবজেক্টের পর হ্যাডের সাথে একটা জাস্ট বিন যোগ করে দিব, তার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days, এক সপ্তাহ ধরে তারা কাজটি করতেছিল, দে হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর আ উইক, এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন, হি হ্যাড বিন সাফারিং ফর ফিভার ফর আ উইক। এবার আসি ফিউচার টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ, ফিউচারের 4টা আছে, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে ভার্ব ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল। আপনারা আধুনিক ইংলিশে শ্যালের ব্যবহার নাই, আপনারা শ্যালটা ইউজ না করলেও সমস্যা নাই, সব জায়গায় আপনারা এখন উইল ইউজ করতে পারেন, কারণ আধুনিক ইংলিশে আর শ্যালের ব্যবহার নাই। তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের
প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ ভিউ ওয়ান বসবে, যেটা আছে ভার্বে সেটাই বসবে। চলো আমরা কিছু উদাহরণ দেখি। সে একটি বই কিনবে, হি উইল বাই আ বুক, তুমি বইটি পড়বে, ইউ উইল রিড দ্য বুক, তারা তোমাকে মনে করবে, দে উইল রিমেম্বার ইউ, তারা আমাদের সাহায্য করবে, দে উইল হেল্প আস। তুমি এই কাজটি করবে, ইউ উইল ডু দিস ওয়ার্ক। আমি প্রত্যেক সব জায়গায় কিন্তু উইল ইউজ করেছি, শ্যাল ইউজ করিনি, কারণ শ্যালের ব্যবহার আধুনিক ইংলিশে নেই। এবার চলুন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটু চলে যাই। ভবিষ্যৎকালে কোনো কিছু সময় ধরে হতে থাকবে, মানে কিছু সময় ধরে চলতে থাকবে বা চলতে থাকবে বুঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। চলুন আমরা কিছু গঠন দেখি। এই যে শ্যাল অথবা উইল এর পর একটা বি যোগ করতে হয়, তাহলে সাবজেক্টে প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হয় প্লাস অবজেক্ট। যেমন আমি গান গাইতে থাকবো, আই শ্যাল বি সিঙ্গিং আ সং, সে মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ, তারা মাঠে খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড। মা কোরআন পড়তে থাকবেন, মাদার উইল বি রিডিং কোরআন। সে চারা গাছগুলো পানিতে দিতে থাকবে, হি উইল বি ওয়াটারিং দ্য প্লান্টস। এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার চলুন ফিউচার পারফেক্ট টেন্সে আসি। ফিউচার পারফেক্ট টেন্সে ওইরকম দুটি কাজ হয়, যেমন ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংঘটিত কাজটি ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স এবং পরের কাজটি হয় ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্সেও লিখতে পারেন। চলুন এবার গঠনটা দেখি। এবার জাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর শ্যালের সাথে একটা হ্যাভ নেবেন, উইলের সাথে অথবা একটা হ্যাভ নেবেন, বাকি ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল করবেন প্লাস অবজেক্ট। চলুন একটু উদাহরণ দেখি। স্কুলে যাওয়ার আগে আমি এই অঙ্ক করব, আই শ্যাল হ্যাভ, এই যে সাবজেক্টের পর এখানে শ্যাল অথবা হ্যাভ, যেহেতু আই সিঙ্গুলার ওই জন্য আমরা শ্যাল নিয়েছি, ডান দ্য সাম বিফোর আই গো টু স্কুল। সে এই সময়ের মাঝে কাজটি করবে, শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দিস টাইম। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা বাড়ি পৌঁছবে, দে উইল রিচ হোম বিফোর দ্য রেইন সেটস ইন। বাবা আসার আগে আমি কাজটি শেষ করব, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ফাদার কাম। চলুন আমরা সর্বশেষ যে টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো একটু দেখে নিই। ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাতে পরবর্তী কাজটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরবর্তী কাজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চলুন আমরা কিছু গঠনটা একটু দেখে নিই। প্রথমে সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ একটা বিন যোগ হবে তার সাথে ভার্বের সাথে আইএনজি হবে। চলুন আমরা উদাহরণ দেখি। তার উদাহরণটা হচ্ছে, সে আসার আগে আমি অঙ্ক করতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য সাম বিফোর হি অ্যারাইভ। 2 ঘন্টা হাঁটার পর সে বিশ্রাম নেবে, শি উইল টেক রেস্ট আফটার শি উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। এই ছিল আজকে আমাদের টেন্সের ক্লাস। আশা করি আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছেন, আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ক্লাসটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। যদি আপনাদের উৎসাহ পাই আমি আরো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। পরিশেষে একটা কথাই, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন।